আচারের পারফেক্ট স্বাদ পেতে হলে মশলা কিন্তু বাসায় তৈরি করতে হবে। আর এই যে আচারের পারফেক্ট স্বাদ আনার জন্য আমি কিন্তু আমার আচারের সকল মশলা বাসায় তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমি চলে আসলাম আজকে আচারের হালকা পাতলা একটু রেসিপি নিয়ে, কারণ আচার এমন একটা জিনিস বাঙালির অন্তর ঢুকে থাকে আচারের ভিতরে। সামার সিজনে আচার হবে, এটাই তো সত্য কথা। আজকে প্রচুর ওয়েদারে অনেক গরম ছিল, এত হট যে রান্নাঘরে কিছুক্ষণ আচারের আম কাটার পরে আমি আর কাটতে পারছিলাম না। এর জন্য একদম রুমের ভিতরে এসে কাটাকাটি করেছি। আজকে আমি প্রায় 10 কেজির মতো আম প্রসেসিং করেছি আচার বানানোর জন্য। আমি প্রতি বছর নিজের পছন্দের, পরিবারের পছন্দের আচার আইটেম তৈরি করি বিভিন্ন ধরনের। তো আজকে তোমাদের সাথে 2টা আইটেম দেখাবো মোটামুটি। একটা ছিল মরিচের, আর মরিচেরটা থাকবে প্রচুর ঝাল, এটা আমি খুব পছন্দ করি। আর একটা থাকবে খিচুড়ি দিয়ে যে আচারটা আমরা খাই, টক মিষ্টি। আর এই আচারটা কিন্তু প্রচুর তেলে ডুবানো থাকে। প্রসেসিং একদম সিম্পল, তোমরা বাসায় যেভাবে তৈরি করো ওভাবে। আর এই যে দেখো, এই আচারগুলো কিন্তু অনেক সময় শুকাতে হয়। এরকম যদি করো তাহলে আচারের টেক্সচারটা শক্ত থাকে। আর যদি আচারটাকে সফট এবং জুসি ভাব রাখতে চাও তাহলে কিন্তু আচারটা 1 থেকে 2 দিন শুকানোর পরেই তৈরি করা যায় এই আচারগুলো। আচারের বেসিক কিছু নিয়ম থাকে, সবাই জানে, তারপর আমি বলে দিচ্ছি। আচারের মশলাটা পারফেক্ট থাকতে হবে, আর মশলাগুলো চিনে রাখতে হবে। বাসায় তৈরি করতে হবে মশলা। আর তেলটা পরিমাণ মতো দিতে হবে। তেলের পরিমাণ যত বেশি ভালো হবে এবং আচার যত সময় নিয়ে ধিমি আঁচে এটাকে রান্না করা হবে আর যত বেশি রোদে দেওয়া হবে আচার তত বেশি টেস্টি হবে। আচারের বেসিক যে নিয়ম, বেসিক যে মশলাগুলো, ওগুলোই ব্যবহার করছি আমি মূলত। এটা বলার মতো কিছু নেই, তোমরা সবাই বাঙালি, সবাই আচারের আইটেমে কী কী লাগে জানো। তারপরেও আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই যে বলতে বলতেই তোমাদের দেখিয়ে ফেলছি, আমি এখানে কিন্তু 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। আর কিছু 10-12টা এখানে আমি বোম্বাই মরিচও ইউজ করেছি। আর এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আর স্বাদ অনুযায়ী সব কিছু দিয়েছি, যা তোমরা দাও আর কি, এরকমই। আমি একটা সিম্পলভাবে তোমাদের রেসিপিটা আর কি শেয়ার করছি। আচারের তো আর রেসিপি শেয়ার করার কিছু নেই, কারণ বাঙালিরা তো আচারের সব কিছুই জানে, শেখানোরও কিছু নেই। শেখানোর মতো কিছু বাঙালিদের থাকে না বাঙালি খাবারে। তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিচ্ছি, যেহেতু এটা প্রচুর স্পাইসি এবং ঝাল, মানে মরিচের আচার। সো এটার মধ্যে মরিচটাই থাকবে, এটাই মূলত হবে। তো এটার মধ্যে আমি 1 কেজি পরিমাণ তেল দিয়েছি। আধা কেজি আগে ইউজ করেছি, এখন আবার আধা কেজি দিয়েছি। এখন এটাকে মিনিমাম 5 থেকে 7 দিন রান্না করব আমি। তারপর রোদে শুকাবো 3 থেকে 4 দিন, তারপরে এটা প্রসেসিং পুরোপুরি কমপ্লিট হবে। আর এই যে আমার মশলাটা পুরোপুরি নিজে তেলে ভেজে তারপরে ব্লেন্ড করেছি, এটার স্মেলটা এত সুন্দর আসে। আর বাসায় তৈরি আচারের মশলা দিয়ে যদি তোমরা কেউ আচার তৈরি করে থাকো তাহলে জানবে যে কী পরিমাণ টেস্টি হয় এবং কী পরিমাণ ফ্লেভারফুল হয় আচার। আর এখন আমি তেলে ডুবানো যে আচারটা খিচুড়ি দিয়ে খাই প্রধানত আমরা, সব সময় এই আচারটা সবাই পছন্দ করে। তো সেই আচারটা প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল, হলুদ মরিচ মাখিয়ে আমি রোদে দিয়েছিলাম 2 দিন বা 1 দিন। যদি জুসি এবং নরম রাখতে চাও, সফট রাখতে চাও, তাহলে 1 থেকে 2 দিন রোদে দিলেই যথেষ্ট। আর যদি আচারটার টেক্সচার একটু শক্ত রাখতে চাও তাহলে তোমরা 5-7 দিন দিতে পারো, তাহলে চলবে। তৈরি করছি। আর জুসি এবং সফট থাকলে এই আচারটা খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে প্রচুর টেস্ট হয়। এর জন্য আমি এভাবে করছি। আর মশলা প্রসেসিং সব একই। মশলার নিয়মটা, আমি এখানে 7 কেজি আম নিয়েছি, টক মিষ্টি। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো আমি আগেই করে রেখেছিলাম। তোমরা জানো এগুলি দিতে হয়, নতুন করে কিছু বলার নেই। তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি আমার ব্লগে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এর জন্যই করছি। আর দেখো, স্মেলে ঘর একদম মোমো করছে, আমি আর থাকতে পারছি না, এত সুন্দর স্মেল। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আচারটা। আর কালারটা এত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার কিন্তু এই আচারটা প্রসেসিং থেকে ধরে সারা দিন সময় চলে গিয়েছে। এখন এটা আরও 10 থেকে 15 দিন এটার কাজ আছে। আচার কিন্তু কখনোই একদিনে তৈরি হয় না, তেল জাতীয় আচারগুলো। এখন এটাকে ভালোভাবে রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা, একদম ধিমি আছে। আর বারবার নেড়ে দেব, কোনোভাবে যেন আচার পোড়া না লাগে।
আর এটাকে প্রতিদিন রোদে দেব, প্রতিদিন 2বার করে রান্না করব ধিমি আঁচে 20 মিনিট 25 মিনিট করে। এইভাবে আমি 3 দিন রান্না করার পর 1 সপ্তাহ এটাকে রোদে দেব, তারপর কাচের জারে ভরে রেখে দেব এবং মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে। আর এভাবেই কিন্তু আচার তৈরি হয়ে গেল। আমার আচার মোটামুটি তৈরি হয়েছে, কারণ এটা বেসিক নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।